যদি জোটে রোজ এমনি বিনে পয়সার ভোজ, থাকি মনের সুখে হাস্য মুখে, কে কার রাখে খোঁজ, লিখেছিলেন রবি ঠাকুর। কিন্তু এনডিএর শরিকরা হয়তো বলবেন, যদি জোটে রোজ এমন প্রধানমন্ত্রীর ভোজ। হ্যাঁ, শরিকদের ভোজ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভোজ নিয়ে দুষ্টু লোকেরা বলছে, উপরাষ্ট্রপতি ভোটে হারার ভয় পাচ্ছেন মোদী, শাহ অ্যান্ড কোম্পানি। না হলে ভোটকে ঘিরে বিজেপির কেন এত ছলাকলা? এনডিএ সাংসদদের ভোট নিশ্চিত করতে মরিয়া বিজেপির শীর্ষস্তর। যাজ্ঞে সেসব, আসল কথা হলো ভোটের আগের রাতে এনডিএ সাংসদদের বিশেষ ভোজের আসরে ডাকলেন নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি নির্বাচনে কি পরাজয়ের আশঙ্কা করছে এনডিএর বড় শরিক বিজেপি? না হলে এত ছলাকলা কেন? উপরাষ্ট্রপতি ভোট আগামী 9 সেপ্টেম্বর। সাংসদদের ধরে রাখতে 8 ও 9 তারিখ বিশেষ কৌশল গ্রহণ করেছেন মোদী শাহ। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সাংসদদের ভোট নিশ্চিত করতে একাধিক কৌশল মোদী শাহের। নজিরবিহীনভাবে 8 এবং 9 সেপ্টেম্বর একসঙ্গে 18টি সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই কৌশলের কারণ 9 তারিখ যাতে প্রায় সব এনডিএ সাংসদই দিল্লিতে থাকেন। বিজেপির শীর্ষস্তরের কাছে খবর, নানা ছুতোয় এনডিএর বেশ কিছু সাংসদ 9 তারিখ গড়হাজির থাকতে পারেন। সে কারণেই 18টি সংসদীয় কমিটির বৈঠক একসঙ্গে ডাকা হয়েছে। এখানেই শেষ নয়, আরও নাটক আছে। 8ই সেপ্টেম্বর এনডিএ সাংসদদের জন্য এলাহি ডিনারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। কেন হঠাৎ এই নৈশভোজ? বিজেপির এত সব কৌশল দেখে রাজনৈতিক মহলে নিশ্চিত ধারণা, 9 তারিখ এনডিএ সাংসদদের একটা অংশ গড়হাজির থাকবেন অথবা ক্রস ভোটিং এর পথে তারা হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেজন্যই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সংসদ সদস্যের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে মরিয়া হয়েছে মোদী শাহ অ্যান্ড কোম্পানি। লোকসভা এবং রাজ্যসভার মোট 782 জন সদস্য উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। একজন প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য কমপক্ষে 392 ভোট প্রয়োজন। এনডিএর পক্ষে ভোট 425টি ভোট রয়েছে, যা জয়ের জন্য প্রয়োজনীয় 392 থেকে 33টি বেশি। তা সত্ত্বেও বিজেপি পরাজয়ের আশঙ্কা করছে কেন? কলকাতা টিভি।